মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আমার অবস্থা দেখে তোমরা ভাবতে কি আছে, দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমি বাইরে বাসনপত্রগুলো বের করেছি এখন মাজার জন্য, কিন্তু সাইডে দাঁড়িয়ে আছি, কারণ এত বৃষ্টি হচ্ছে। সম্পূর্ণ শরীর কিন্তু আমার ভিজে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর চুলও কিন্তু পুরা ভিজে গেছে, দেখতে পাচ্ছ, পুরা ভিজে গেছে। তো এখন আমি বাসনপত্রগুলো মেজে নেবো। ও মা, ঠান্ডাও লাগছে। তোমাদের এখানে গরম হচ্ছে, আমাদের এখানে ঠান্ডা পড়েছে। মনে হচ্ছে এখন গিয়ে শুয়ে পড়ি, বা শুলে তো হবে না, কাজ করতে হবে। তার জন্য ভাবলাম না, আগে কাজগুলো করে নিই, বাবারই আবার। আর এই যে দেখো, এখন আমি বসে পড়েছি বাসনগুলো মেজে নিই। বৃষ্টি বেড়েই যাচ্ছে, কমার কোনো নামই নিচ্ছে না। একবার কমছে, একবার মানে বেড়ে যাচ্ছে, এমন হচ্ছে। আর তোমরা হয়তো ভাবছো যে আমি বৃষ্টিতে ভিজে ভিজে কেন কাজ করছি, তাই না? হ্যাঁ, অবশ্যই ভাবতেই পারো, না ভাবার কিছুই না। মানে আমাকে যদি কেউ দেখে বৃষ্টিতে ভিজে কাজ করছে, সবাই পাগলই মনে করবে, কিন্তু সেমন মানে তেমন কোনো কথা না। আমি যখন বাইরে উঠোনটা ঝাড় দিচ্ছিলাম না, তখনই বৃষ্টিটা এসছে। আর আমি ঝাড় দিতে দিতে মানে অল্প অল্প ভিজে গেছিলাম। আর এমনিতে আমার বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে, তার জন্য ভাবলাম না, বৃষ্টিতে ভিজেই গেছি, ভিজে মানে আমার কাপড় জামা সব ভিজেই গেছে। আবার এই কাপড় জামা পরে যদি এখন আমি ঘরের ভিতরে চলে যাই, তবে ঘরের ভিতরটা নোংরা হবে, আর কিছুই হবে না। তার জন্য আমি বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করছি। এতেই কাজ করছি, উপর দিকে তাকাচ্ছি, ওমা আবার মনে বৃষ্টিটা চলে আসবে, এমনটা মনে হচ্ছিল। কিন্তু হ্যাঁ, আমার যেমন মনে হচ্ছিল তেমনই হয়েছে। কালকে সম্পূর্ণ দিন বৃষ্টি দিয়েছে। আর এটা তো কালকের ভিডিও, আজকে তো মানডে, এটা সানডের ভিডিও। সানডেতে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, সারা দিন রাত্র বৃষ্টি দিয়েছে, শুধু বৃষ্টিই দিয়েছে বাস। তো কি বলবো, মানে বৃষ্টির আর শেষ নেই। মনে হচ্ছে আবার বৃষ্টিটা আসবে, কিন্তু এইসব কাপড় জামা যদি আমি না কেচে দিই, তবে থেকেই যাবে। আমি কি দেখলাম জানো, আমার নখগুলো যদি ভেঙে যায়, তার জন্য আমি ভালো করে দেখলাম নখগুলো ঠিক আছে তো। আর এই তোমাদের এই দাদাভাই এই প্যান্টটা ধুতে এত কষ্ট হয়, মানে কি বলবো। বৃষ্টিটা কিন্তু আবার আসবে। যাই হোক, বৃষ্টিতে ভিজে ভিজে আমার সকালের কাজ শেষ হয়ে গেছে। বাইরের ভিতরের যা কাজ ছিল সবই শেষ করে নিয়েছি। ভাবলাম কাপড় জামাগুলো বাইরে মেলে দেবো, কিন্তু দিন ভালো না, দেখতেই পাচ্ছ তোমরা, এখনও মানে অন্ধকার হয়ে আছে। যখন তখন আমার বৃষ্টি চলে আসতে পারবে। তো তার জন্য ভাবলাম, সম্পূর্ণ শরীর আমার ভিজেই আছে, আবার জ্বরটা যদি চলে আসবে তো না, সেটা তো আমি জানি, আমার বৃষ্টিতে ভিজলে কিছুই হয় না, জানি আমি। তবেও ভাবলাম না, শরীরটা এমনিতেই অল্প খারাপ হয়ে আছে, যদি আবার বেশি বেড়ে যায়, তো আগে ভাবলাম না, আগে চানটা করে নিই, তারপর দেখা যাবে কি করা যায়। তো চলো, আমি চান করে এসছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চান করার পরে। উফ, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। দেখো ফ্রেন্ডস, চানটা আমার হয়ে গেছে, আর ওয়েদারটা কিন্তু খুব খারাপ করে রেখেছে, এখনো ঘুম ঘারাম করে ডেকেই যাচ্ছে। মনে হচ্ছে দেখো সন্ধ্যা হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু না, মাত্র সর্বোচ্চ 10:30 বাজে, সকাল 10:30 বাজে এখন। কিন্তু ওয়েদারটা দেখো তোমরা, দেখতে পাচ্ছ তোমরা দিনটা কি অবস্থা হয়ে আছে, এখনও মানে পুরোপুরি অন্ধকার হয়ে আছে। আমার কিন্তু আজকে যা কাপড় জামা ধুয়ে দিয়েছি, কিচ্ছু শুকাবে না, সেটা তো আমি বুঝতেই পারছি। এখানে আমার কিছু একটা আটকে আছে মনে হচ্ছে। তো দেখেছি কিনা, আজকে আমি খুব কষ্ট করে কাজ করেছি, আর এখনও মানে কারেন্ট চলে গেছে, কারেন্ট কখন আসবে কোনো ঠিক নেই। আর আমি কীভাবে কাজ করেছি, বৃষ্টির মধ্যে কাজ করেছি, সেটা তো কিন্তু দেখাচ্ছে। আর অবশ্যই দেখো, আজকে আমি খুব সুন্দর শাড়ি পরে আছি। এই শাড়িটা অনেক আগে আমার মিস্টার দিয়েছিল আমাদের, যখন আমি বাড়িতে সবসময় শাড়ি পরতাম, তখনকার দিকে শাড়ি পরতাম। আজকে দেখে আমার মনে হলো না পরিনি, তখন পরে নিয়েছি। এখন আমি রান্না করতে যাবো। আর আজকে যেহেতু সানডে, তো সানডেতে আমি কি রান্না করি দেখা যাক, কারণ আজকে নিরামিষ, তার জন্য কী রান্না করি দেখি। আমার এখানে কিছু একটা আটকে আছে মনে আছে, জানি না। আচ্ছা যাই হোক, তো এখন আমি রান্না করতে যাব। আর আমার এই আমার এই শর্ট ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে। আজকের জন্য বাই বাই, টাটা।